মধ্যপ্রাচ্যের দাবানল আজ এক নতুন এবং ভয়ঙ্কর মোড় নিয়েছে। যে আশঙ্কা বিশ্বজুড়ে টেনশন বাড়িয়েছিল তাই সত্যি হলো। আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি গত 4 দশক ধরে পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার কারণ ছিলেন, তিনি আর নেই। ডোনাল্ড ট্রাম্প একে মুক্তির সূচনালগ্ন হিসেবে দেখলেও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছে খামেনিকে হত্যা করে সবচেয়ে বড় ভুল করল যুক্তরাষ্ট্র। শনিবারের যৌথ অভিযানে মার্কিন এবং ইসরায়েলি মিসাইল যখন তেহরানের সুপ্রিম লিডার কম্পাউন্ডে আঘাত হানে, তখন শুধু একটি ভবনের পতন ঘটেনি, বরং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতারও পতন ঘটেছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করার পরপরই ক্ষোভে ফুঁসছে তেহরান। আর তাই তো ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের উপদেষ্টা হারলান উলম্যান আল জাজিরাকে খোলাখুলি বলেছেন, যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় ভুলটিই করেছে। কিন্তু কেন এটা ভুল? উলম্যানের মতে, খামেনি এখন আর শুধু একজন নেতা নন, তিনি এখন শহীদ। ইরানের ইসলামী সরকারের নেতারা এখন আর নতি স্বীকার করবে না, তারা প্রতিশোধের বিষয়ে আর কোনো ছাড় দেবে না। উলম্যান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান ভেনেজুয়েলা নয়, ইরানের নেতৃত্বের কাছ থেকে যুক্তরাষ্ট্রের নতি স্বীকারের আশা করা মূর্খতা। এদিকে খামেনির মৃত্যুর পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে ধরবে ইরানের হাল? হারলান উলম্যানের দৃষ্টিতে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান আলী লারিজানি অত্যন্ত দক্ষ এবং ভয়ঙ্কর প্রতিপক্ষ। উলম্যানের ভাষায়, আমি নিশ্চিত নই যে ইরানের পুরো নেতৃত্বকে হত্যা করলেই তারা আলোচনার জন্য আরও নমনীয় হবে। আমার মনে হয় আমরা লারিজানিকে আরও শক্তিশালী করে তুলেছি এবং এটি ভবিষ্যতে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। তিনি আরও বলেন, শীর্ষ নেতৃত্ব নির্মূল করার কৌশল তখনই কার্যকর হয় যখন আপনি সব নেতাকে কবজা করতে পারবেন, কিন্তু আমার মনে হয় না যে আমরা সব নেতাকে ধরতে পেরেছি। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইতিমধ্যেই শোক প্রকাশের পাশাপাশি চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে। ইসলামের ইতিহাসে শহীদদের রক্তের প্রতিজ্ঞা কতটা ভয়াবহ হয় তা মার্কিন নীতি নির্ধারকরা হয়তো ভুলে গেছেন। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো এখন তাদের টার্গেট। তাছাড়াও ইরানের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান শুরু হবে। আইআরজিসি আরও জানিয়েছে, এই অভিযান মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই শুরু হতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভেবেছিল খামেনিকে সরিয়ে তারা মধ্যপ্রাচ্যে আধিপত্য প্রতিষ্ঠা করবে। উলম্যানের বিশ্লেষণ এবং ইরানের বিপ্লবী গার্ডের হুঁশিয়ারি বলছে, ফল হবে উল্টো। তাছাড়াও ইতিহাস সাক্ষী দিচ্ছে, সাদ্দাম হোসেন কিংবা গাদ্দাফিকে সরিয়ে দেওয়ার পর ইরাক বা লিবিয়া কিন্তু শান্ত হয়নি। উল্টো প্রতিশোধের নেশায় সেখানে বিদ্রোহী গোষ্ঠীর স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এখন আর আলোচনার টেবিলে বসার সুযোগ নেই, এখন কেবল প্রতিশোধের পালা। বারদের স্তূপে দাঁড়িয়ে থাকা মধ্যপ্রাচ্যে এখন কেবলই আগুনের প্রতীক্ষা করছে বিশ্ববাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।